বাজারে এখন চারিদিকে তালের ছড়াছড়ি। সামনেই জন্মাষ্টমী। এই সময় সব বাড়িতেই প্রায় তালের বড়া আর তালের মালপোয়া তো বানানোই হয়। তালের পাটিসাপটা খেতেও কিন্তু খুব লোভনীয়। তবে সবার কাছে মনে হয় এই পিঠেটা বানানো একটু ঝামেলার। আজ আপনাদের সাথে তালের পাটিসাপটা পিঠের রেসিপি শেয়ার করব, যা বানানোর পদ্ধতি খুবই সহজ আর সময়ও অনেক কম লাগে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের কালো তাল নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন কালো তাল নেওয়ার। কালো তাল মিষ্টি হয়, তিতকুর ভাবও কম থাকে। সবার প্রথমে তালের উপরে যে একটা শক্ত খোসা থাকে সেটাকে হাত দিয়ে একটু চেপে তুলে নিতে হবে। তালের খোসাটা তুলে নিলেই দেখবেন একটা নরম অংশ থাকে। ওই নরম অংশ থেকেই কালো যে খোসাগুলো শুরু হয়েছে সেগুলোকে হাত দিয়ে অল্প অল্প করে টেনে টেনে তুলে নিতে হবে। চেষ্টা করবেন তালটা একটু পাকা নেওয়ার, তাহলে এই খোসাগুলো ছাড়াতে কিন্তু খুব একটা কষ্ট হবে না। কালো খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে হাত দিয়ে চাপ দিয়ে তালের যে তিনটে আটি আছে ওটাকে আলাদা আলাদা ভাগ করে নিতে হবে। একটা ছড়ানো থালার মধ্যে আটিগুলোকে নিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প করে জলের ছিটা দিতে হবে আটিগুলোর উপরে। জলের ছিটাগুলো এই জন্য দিলাম, তাতে কি হবে, হাত দিয়ে দিয়ে তালের আটিগুলোকে প্রেস করে করে বেশ সুন্দর নরম করে নিতে হবে। আর যত আটিগুলো নরম হবে তত তালের পাল্পটা আটির থেকে খুব ভালো করে বেরোবে। আটিগুলো বেশ যখন নরম হয়ে যাবে তখন একটা বড় পাত্রের উপরে একটা ঝাঁঝরি থালা নিয়ে নেব। এবার একটা একটা করে আটি নিয়ে ওই ঝাঁঝরি থালার উপরে রেখে খুব ভালো করে ঘষতে হবে। এই সময় হাতের জোর কিন্তু একটু লাগবে। দেখাই যাবে কি সুন্দর ঝাঁঝরি থালার মধ্যে দিয়ে তালের পাল্পটা বড় পাত্রের মধ্যে আস্তে আস্তে জমা হচ্ছে। একই প্রসেসে প্রত্যেকটা তালের আটির থেকে তালের পাল্প বা মাড়িটাকে ভালো করে বের করে নিতে হবে। দেখলেন তো কত সহজে, সব থেকে যে ঝামেলার কাজ তালের পাল্পটা কিন্তু বের করা হয়েই গেল। এবার চলুন পাটিসাপটার ব্যাটারটা ঠিকঠাক পরিমাপ অনুযায়ী তৈরি করে নেওয়া যায়। নিয়ে নেব 2 কাপ চালের গুঁড়ো মানে 200 গ্রাম, 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ সুজি মানে 4 টেবিল চামচ সুজি, 2 চামচ চিনি, সামান্য একটু এলাচ গুঁড়ো আর সামান্য একটু নুন। মিশিয়ে দেব 1 কাপ তালের পাল্প। এই সব কিছুর মধ্যে অল্প অল্প করে আমি দুধ মেশাবো। দুধটা কিন্তু আমি একবারে মেশাবো না, প্রথমে 1 কাপ দেব। দুধটা দেওয়ার পর একটা হুইস্কার দিয়ে সব কিছু আগে ভালো করে মেশাবো। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে দেখবেন ব্যাটারটা বেশ ঘনই আছে। তখন আরও 1 কাপ দুধ ওর সাথে মেশাতে হবে। তখনও যদি ব্যাটারটা ঘন থাকে তখন আর হাফ কাপ দুধ ওর সাথে মিক্সড করে দেবেন। টোটাল 2.5 থেকে 3 কাপ দুধ মেশালেই ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হবে। হুইস্কার দিয়ে কিন্তু ব্যাটারটা খুব সুন্দর ফেটাবেন যাতে একটা স্মুথ ব্যাটার তৈরি হয়। সবার শেষে একটা হাতা দিয়ে এর ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতার পিছনটাতে যদি এরকম একটা পুরু ব্যাটার লেগে থাকে তাহলে বুঝবেন আপনার ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়েছে। ব্যাটারটাকে হাতে সময় থাকলে কমপক্ষে 1 ঘন্টা এভাবে রেখে দেবেন। ব্যাটারটাকে রেস্টিং টাইমে রেখে চলুন ভিতরের পুরটা তৈরি করে নেওয়া যাক। একটা ফ্রাইং প্যানে 2 চামচ মতো ঘি গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো 2 কাপ তালের পাল্প। ভালো করে ঘিয়ের মধ্যে তালের পাল্পটাকে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে। তালের মাড়ি বা পাল্পটা যখন বেশ একটু ফুটে উঠবে
তার মধ্যে মিশিয়ে দেবো 1 কাপ নারকেল কোড়া। নারকেল কোড়া মেশানোর পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না মিশ্রণটা বেশ গাঢ় হয়ে যায়। মিশ্রণটা যখন বেশ একটু ড্রাই হয়ে যাবে, তখন তার মধ্যে মিশিয়ে দেবো 2 বড় চামচ মিল্ক পাউডার। মিল্ক পাউডার বা দুধ মেশানোর পরে খুব ভালো করে নাড়াচাড়া করবেন, যাতে কোনো গাঢ় বেঁধে না যায় বা দলা পাকিয়ে না যায়। মিল্ক পাউডারটা যখন খুব ভালো করে মিক্সড হয়ে যাবে, তখন তার মধ্যে দিয়ে দেবো 2 বড় চামচ চিনি, আর সামান্য একটু এলাচ পাউডার। চিনি একটু কমই ব্যবহার করলাম, কারণ মিল্ক পাউডারটা কিন্তু বেশ মিষ্টি মিষ্টিই হয়। চিনিটা যখন বেশ ভালো মেল্ট হয়ে যাবে, তখন তার মধ্যে কিছু কুচানো কাজু আর 2 চামচ চালের গুঁড়ো মিশিয়ে দেবেন। কাজুটা অপশনাল, আপনি নাই মেশাতে পারেন, কিন্তু চালের গুঁড়ো অবশ্যই মেশাবেন। তাতে যে পুরটা হবে তার বাইন্ডিংটা খুব ভালো হবে। যখন পিঠের মধ্যে আপনি এই পুরটা দেবেন বা ভরবেন, তখন দেখবেন একটুও এদিক ওদিক হবে না। এই ছোট ছোট টিপসগুলো মেনে যদি পিঠেটা বানান, তাহলে দেখবেন পিঠেটা দারুণ টেস্টি হবে। ব্যাটার এবং পুর দুটোই রেডি। চলুন এবার পাটিসাপটাগুলো তৈরি করে নেওয়া যাক। গ্যাসের উপরে একটা ফ্রাইং প্যান খুব ভালো করে গরম করে নেবেন। ফ্রাইং প্যানটা যখন খুব গরম হয়ে যাবে, তখন তার মধ্যে একটু হালকা জলের ছিটা দেবেন। এবার একটা টিস্যু পেপার দিয়ে জলটা পুরো ভালো করে মুছে নিতে হবে। গরম প্যানের মধ্যে হালকা একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। এবার একটা ছোট হাতা দিয়ে 1 হাতা ব্যাটার আমরা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো। ব্যাটারটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে হাতার উপর অংশ দিয়ে হালকা করে একটু গোল করে ঘোরাতে হবে। কিছুক্ষণের মধ্যে দেখবেন পিঠেটা প্যানের থেকে আলাদা হওয়া শুরু হয়েছে। এবার একটা স্প্যাটুলা দিয়ে বা চামচ দিয়ে অল্প অল্প করে পুরো পিঠেটার মধ্যেখানে ব্যাটারটাকে স্প্রেড করে দিতে হবে। পুরটা দেওয়া হয়ে গেলে পিঠেটাকে এবার রোল করে ফোল্ড করে নিতে হবে। একই প্রসেসে প্রত্যেকটা পিঠে আমি ভেজে তুলে নেব। তালের পাটিসাপটা পিঠেগুলো ভাজতে বেশি সময় কিন্তু লাগে না, কারণ এগুলো কড়া ভাজতে একদমই হয় না। এক এক করে সব কটা পাটিসাপটা ফ্রাই করে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। পাটিসাপটা পিঠে খেতে কেউ গরম গরম পছন্দ করে, কেউ আবার ঠান্ডা করে খেতে পছন্দ করে। অনুরোধ রাখলাম, অবশ্যই এই প্রসেসে একবার এই পিঠেটা বাড়িতে বানাবেন। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে।